যে বিষয়টি অনেক মুসলমান জানেন না, যে বিষয়টি জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে এখনও জীবিত আছেন ৪ জন নবী। ৪ জন, এখনও এই মুহূর্তে। আলেমদের মতামত ও হাদিসের আলোকে আজকে আমরা জানব তারা কারা, কোথায় আছেন এবং কেন আল্লাহ তাদের এখনও জীবিত রেখেছেন। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই জ্ঞান আপনার ঈমানকে আরও মজবুত করবে। শুরু করার আগে একটি কথা জেনে নিন। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। কিন্তু আল্লাহ তিনিই যিনি নিয়ম বানান এবং তিনিই চাইলে ব্যতিক্রম করতে পারেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামকে তিনি উঁচু স্থানে তুলে নিয়েছেন। হজরত ঈসা আলাইহিসসালামকে তিনি আসমানে তুলে নিয়েছেন। এগুলো কুরআনের কথা। আল্লাহের ক্ষমতার সামনে কোনো প্রশ্ন নেই। প্রথম জীবিত নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম। মিশরে একটি মাদ্রাসায় এক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিলেন। এক ছাত্র হাত তুলে জিজ্ঞেস করল, উস্তাদ, হজরত ইদ্রিস আলাইহিসসালাম কোথায় আছেন? শিক্ষক মৃদু হাসলেন, বললেন, বাবা, আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি তাকে উঁচু স্থানে তুলে নিয়েছি। সূরা মারিয়াম, আয়াত ৫৭। আলেমরা বলেন, হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এবং তিনি এখনও সেখানে জীবিত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সাথে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন, মারহাবা ইয়া আখি, মারহাবা ইয়া নবিয়্যুস সালেহ, স্বাগতম হে ভাই, স্বাগতম হে সৎ নবী। সহিহ বুখারী। ছাত্রটি বলল, উস্তাদ, তাহলে কি তিনি কিয়ামতের আগে আবার আসবেন? শিক্ষক বললেন, এটা আল্লাহের ইচ্ছা, কিন্তু তিনি এখনও জীবিত, এটা হাদিসে প্রমাণিত। দ্বিতীয় জীবিত নবী হজরত ঈসা আলাইহিসসালাম। এটি সবচেয়ে সুপরিচিত। কুরআন স্পষ্টভাবে বলেছে, আল্লাহ বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, শুলে চড়ায়নি। সূরা নিসা, আয়াত ৫৭। এবং বলেছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন। সূরা নিসা, আয়াত ৫৮। তুরস্কের একটি গ্রামে এক বৃদ্ধ শায়েক ছিলেন। লম্বা সাদা জুব্বা, সাদা পাগড়ি, লম্বা সাদা দাড়ি। তার কাছে একদিন এক যুবক এলো, বলল, শায়েক, কিছু মানুষ বলে ঈসা আলাইহিসসালাম মারা গেছেন, এটা কি সত্য? শায়েক মাথা নাড়লেন, বললেন, না, এটা কুরআন বিরোধী কথা। কুরআন স্পষ্ট বলেছে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, তিনি জীবিত। যুবকটি বলল, তিনি কি ফিরে আসবেন? শায়েখ বললেন, অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নামবেন, সাদা জামা পরে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে। সহিহ মুসলিম। তিনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। যুবকের চোখে পানি এলো। সে বলল, ইয়া আল্লাহ, কত সুন্দর তোমার পরিকল্পনা। তৃতীয় জীবিত নবী হজরত ইলিয়াস আলাইহিসসালাম। এই নবীর কথা অনেকে জানেন না, কিন্তু আলেমদের একটা বড় অংশ বিশ্বাস করেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম এখনও জীবিত। কুরআনে তার কথা এসেছে। আল্লাহ বলেছেন, সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিনের ওপর সালাম। সূরা সাফফাত, আয়াত ১৩০। ইরানের একটি শহরে একটি মাদ্রাসায় পড়াতেন এক বিখ্যাত আলেম। সাদা জুব্বা, সবুজ পাগড়ি, লম্বা রূপালী দাড়ি। তার ছাত্রেরা একদিন জিজ্ঞেস করল, হুজুর, হজরত ইলিয়াস আলাইহিসসালাম কোথায় আছেন? আলেম বললেন, অনেক বড় আলেম বলেছেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালাম এখনও জীবিত। তারা পৃথিবীতে বিচরণ করেন, তারা আল্লাহের ইচ্ছায় মানুষের সাহায্য করেন, তারা একে অপরের সাথে প্রতি বছর হজের মৌসুমে দেখা করেন। ছাত্রেরা অবাক হল। আলেম বললেন, ইমাম নাবাবী সহ অনেক বড় আলেম এই মতের পক্ষে, তবে এটা বিতর্কিত বিষয়, আল্লাহই ভালো জানেন। চতুর্থ জীবিত নবী হজরত খিজির আলাইহিসসালাম। হজরত খিজির আলাইহিসসালামের কথা কুরআনে এসেছে সরাসরি। সূরা কাহাফে আল্লাহ তার ও মুসা আলাইহিসসালামের অসাধারণ ঘটনা বর্ণনা করেছেন। তিনি ছিলেন এমন একজন বান্দা যাকে আল্লাহ বিশেষ জ্ঞান ও রাহমাত দিয়েছিলেন। ফাওয়াজাদনা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমরা আমাদের এক বান্দাকে পেলাম যাকে আমাদের পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছিল এবং বিশেষ জ্ঞান শেখানো হয়েছিল। সূরা কাহাফ, আয়াত ৬৫। মিশরের কায়রোতে এক রাতের ঘটনা। এক যুবক আলেম ছিলেন, সারা রাত পড়াশোনা করতেন।
একদিন তিনি তার ডায়েরিতে লিখলেন, আমি হজরত খিজির আলাহিসাল্লাম সম্পর্কে পড়তে পড়তে ভাবলাম, তিনি কি সত্যিই এখনও আছেন? এবং আমার মনে হল, হ্যাঁ, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, খিজির আলাহিসাল্লাম নবী ছিলেন এবং তাকে দীর্ঘ হায়াত দেওয়া হয়েছে। তিনি আল্লাহের ইচ্ছায় বিপদগ্রস্ত মানুষের সাহায্য করতে আসেন। সেই আলেম আরও লিখলেন, অনেক বুজুর্গ আলেম বলেছেন তারা হজরত খিজির আলাহিসাল্লামের সাথে দেখা করেছেন, কিন্তু তিনি নিজেই পরিচয় দিয়েছেন। এটা বিতর্কিত বিষয় হলেও ইমাম নাবাবী, ইমাম সুয়ুতি সহ অনেক বড় আলেম বিশ্বাস করেন হজরত খিজির আলাহিসাল্লাম এখনও জীবিত। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কেন আল্লাহ এই চারজনকে জীবিত রেখেছেন? ইরাকের একটি মসজিদে জুমার নামাজের পরে এক খাতিব বললেন, সাদা জুব্বা, সবুজ পাগড়ি, দীর্ঘ সাদা দাড়ি, হাতে তাসবিহ। তিনি বললেন, ভাই ও বোনেরা, আল্লাহের প্রতিটি কাজে হিকমাত আছে। হজরত ঈসা আলাহিসাল্লামকে জীবিত রাখা হয়েছে কারণ তাকে ফিরে আসতে হবে, দাজ্জালকে হত্যা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা কুরআন ও সহি হাদিসে প্রমাণিত। হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে উঁচু করা হয়েছে, এটা তার মর্যাদার প্রমাণ। তাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। হজরত ইলিয়াস ও খিজির আলাহিসাল্লাম সম্পর্কে আলেমদের মতভেদ আছে, কিন্তু যদি তারা জীবিত থাকেন তাহলে এটা আল্লাহের অসীম কুদরতের প্রমাণ। মসজিদে সবাই চুপ করে শুনছিল। খাতিব আরও বললেন, এই জ্ঞান আমাদের শেখায় আল্লাহ সব পারেন, আমাদের ছোট বুদ্ধিতে আল্লাহকে সীমাবদ্ধ করা যাবে না। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। মদিনার একটি মাদ্রাসায় পড়তেন এক তরুণ ছাত্র, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, চোখে জ্ঞানের তৃষ্ণা। সে শায়েখের কাছে জিজ্ঞেস করল, হুজুর, হজরত খিজির আলাহিসাল্লাম কি এখনও জীবিত? এটা কি নিশ্চিত? শায়েখ বললেন, বাবা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ কিছু আলেম বলেছেন তিনি মারা গেছেন, কারণ আল্লাহ বলেছেন প্রতিটি আত্মাকে মৃত্যু নিতে হবে। কিন্তু ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন তিনি জীবিত। এটা বিতর্কিত বিষয়। আলেমরা এখানে একমত নন, তাই আমরা বলি আল্লাহই ভালো জানেন। ছাত্র বলল, কিন্তু হজরত ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে তো কোনো বিতর্ক নেই। শায়েখ হাসলেন, বললেন, একদম ঠিক বলেছ। হজরত ঈসা আলাহিসাল্লাম জীবিত এবং আসমানে আছেন, এটা কুরআন ও সহি হাদিসে স্পষ্ট। এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা ঈমানের অংশ। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প এবং আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আল্লাহ সর্বশক্তিমান। তিনি চাইলে যাকে ইচ্ছা জীবিত রাখতে পারেন, যাকে ইচ্ছা বিশেষ মর্যাদা দিতে পারেন। আমাদের ছোট বুদ্ধিতে তাকে বোঝা যাবে না। দ্বিতীয়ত, হজরত ঈসা আলাহিসাল্লামের আগমন একটি বড় সত্য। কিয়ামতের আগে তিনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এটা আমাদের ঈমানের অংশ। তৃতীয়ত, জ্ঞান অর্জন করুন, ইসলামের গভীরে যান, কারণ ইসলাম যত গভীরে যাবেন তত বেশি অবাক হবেন, তত বেশি আল্লাহের কুদরতে মুগ্ধ হবেন। আল্লাহ বলেছেন, এবং তারা জ্ঞানের মাত্র সামান্যই পেয়েছে। সূরা বনী ইসরাঈল, আয়াত ৮৫। আমরা সীমিত জ্ঞানের মানুষ। আল্লাহের অসীম কুদরতের সামনে আমাদের মাথা নত করতে হবে এবং বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। হজরত ঈসা আলাইহিসসালামের সাথে আমাদের জান্নাতে একত্রিত করুন এবং কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনকে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।